নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি ঘুগনির রেসিপি শেয়ার করব, যেটা আমরা অনেকভাবেই বানাই, কিন্তু আজকে আমি একটু চিকেন অ্যাড করব এর মধ্যে। আর চিকেন অ্যাড করার জন্য ঘুগনির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা দেখে নিই। আমি নিয়ে নিয়েছি মটর, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে কিছু কাবলি ছোলাও রয়ে গেছে। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি চিকেন, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার আমি মটর ও আলু একটু নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। আমি 3টি সিটি দিয়ে নিয়েছিলাম, আপনারা প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন এবং তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিলাম একটু চিনিটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, দেব রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে দেবো একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আর টমেটোয় নুন দেওয়ার পর আমি সবসময় একটু ঢাকা দিয়ে দিই। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে টমেটো খুব ভালোভাবে গলে যায়। দেখুন আমার টমেটো গলেও গেছে, প্লাস মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো চিকেন, আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। সেই চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি খুবই ছোটো ছোটো করে পিস কেটেছি, তাই এটা সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। মশলা কষার সাথে সাথেই চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। তাই আমার মশলা কষানো হয়ে গেছে, চিকেনটাও বেশ সুন্দর কষে গেছে। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর, আলু। এবার মশলার সাথে এটা খুব ভালোভাবে অনেকটা টাইম নিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। ব্যাস, এবার এটা কম আছে 8 থেকে 10 মিনিট জন্য ফুটতে দিয়েছিলাম, যাতে মাংসের এবং মশলার সমস্ত ফ্লেভার ঘুগনির সাথে মিশে যায়। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। এই রান্নাটা আপনারা রুটি, লুচি, পরোটা, তারপর পাউরুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তাছাড়াও এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছড়িয়ে সন্ধ্যার জলখাবারে এমনি খাওয়া যায়, খুবই সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সব ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।